যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি যে রেসিপিটা নিয়ে আসলাম এটা আমার বাড়ির লক্ষ্মী পুজোর ভোগের খিচুড়ি আর লাবড়া। তার জন্য আমি প্রথমে খিচুড়ি বসাচ্ছি। খিচুড়ির জন্য প্রথমেই নিয়েছি আমি 5 কৌটো মুগের ডাল আর 5 কৌটো গোবিন্দভোগ চাল। ডালটা আগে থেকে ভেজেই রেখে দিয়েছি। আচ্ছা, আমার তেলটা এদিকে বসিয়েছি, কড়াইটা দিয়ে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, বেশ 10-12টা শুকনো লঙ্কা আর 5-6টা তেজপাতা আর এক চামচ কি 2 চামচ হচ্ছে সাদা জিরে ফোড়নে দিলাম। ফোড়নে দিয়ে এই ফোড়নটাকে একটু ভাজতে হবে। আচ্ছা, বাড়ির লক্ষ্মী পুজোতে নিজে হাতে রান্না করার মজাটাই আলাদা। ঠাকুরের সামনে নিজে হাতে রান্না করে দিলে খুব ভালো লাগে। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা গোটা নারকেল পিস পিস করে টুকরো করে নিয়েছি। খিচুড়ির মধ্যে যদি এরকম নারকেলটা ভেজে দেওয়া যায় খেতে খুব ভালো লাগে। আচ্ছা, নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে প্রায় 3টে টমেটো পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখানে আমি প্রায় 100 গ্রাম মতো আদা নিয়েছি আর নিয়েছি 20টা কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। পেস্ট করে নিয়ে এটা আমি মশলাটা কষাচ্ছি। এইবার ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। যে যেমন ঝাল খায়, আমরা একটু ঝাল খাই বলে একটু ঝাল দিয়েছি। 20টা কাঁচা লঙ্কা, আবার ওদিকে প্রায় 8-10খানা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। দিয়ে এই মশলাটা কষানো হচ্ছে। আচ্ছা, মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেব আর দেব হলুদ। আর রান্না কিন্তু সবসময় ভোগের রান্নাতে একটু সন্দক লবণে করলেই ভালো হয়। সন্দক লবণ দিয়ে করা উচিতও, তো আমি সন্দক লবণ দিয়ে রান্না করছি। আমি এখানে নিয়েছি প্রায় 2.5 কেজি চাল ডাল, সমান সমান ডাল আর চাল নিয়েছি। আর ডালটাকে আমি ভেজে নিয়ে চাল আর ডাল একসঙ্গে ধুয়ে ওটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি যাতে একটু জল না থাকে। নিয়ে এইবার ওটাকে আমি রেখে দিয়েছি। এইবার আমি মশলাটা কষাচ্ছি। এখানে হলুদ দিলাম, নুন দিলাম আর দিয়ে টমেটো দিয়ে এটা আর আদা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে কষানো হচ্ছে। মশলাটাকে একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল চালটা, দিয়ে এটাকে মশলার সঙ্গে ভালো করে কষাবো। আর খিচুড়িতে আমি একটা মশলা ব্যবহার করব সবার লাস্টে। সেখানে দেওয়া আছে প্রায় হচ্ছে আপনার 5 গ্রাম মতো এলাচ আর 2টো বড় বড় দারচিনি আর প্রায় 20-22টা লবঙ্গ। ওটাকে আমি আর প্রায় 4 চামচ মতো জিরে, ওটাকে ভেজে আমি রোস্ট করে রেখে দিয়েছি। আচ্ছা, আমার এদিকে মশলা কষানোটা হয়ে গেছে। তা আমি এর মধ্যে এবার এই ডাল চালটা দিয়ে দিয়েছি। দেখেন চাল ডালটা একদম ঝুরঝুরা, এর মধ্যে ধোয়া কিন্তু ঝুরঝুরা। জলটাকে আমি ঝরিয়ে রেখে দিয়েছি। রেখে এইবার এটাকে আমি মশলার সঙ্গে ভালো করে এটাকে আমি কষাবো। এইভাবে যদি খিচুড়িটা করা যায় না, খিচুড়ির স্বাদটা অসম্ভব ভালো হয়। আর যখন নাকি আমি কড়াইতে তেল দেবো, তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে যদি একটু ঘি দিয়ে দেওয়া যায় তার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। আমি কিন্তু তেলের পর গরম করার পর ঘিও একটু আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ফোড়ন দিয়ে মশলা দিয়ে কষিয়ে এইবার এই ডাল চালটা দিয়ে কষাচ্ছি। কষালে কিন্তু এটা খুব ভালো লাগে। আর এইদিকে আমি খিচুড়িতে এই বাদাম দেবো, তাই কাঁচা বাদাম এটাকে আমি ঘরেই এইভাবে করে রোস্ট করে নিয়ে খোসাটা ছাড়িয়ে পরে ওর মধ্যে দিয়ে দেবো। আর খিচুড়ির জন্য আমি এখানে জল বসিয়ে দিলাম। আচ্ছা, আমি যতটা পরিমাণ আমি চাল নেব তার 3 গুণ আমি জল এর মধ্যে দেবো। দিয়ে ওর মধ্যে একটু এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আর একটু লবণ দিয়ে আমি জলটাকে কিন্তু ফুটিয়ে নেব। জলটা যখন ফুটে যাবে তখন আমি এই ডাল চালটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেবো ওই বাদাম যেটা ভেজে রেখেছি সেটা। আর মিষ্টিটা কিন্তু আমি মাঝখানে দিয়েছি, সেটা মনে দেখানো হয়নি। মিষ্টি কিন্তু পরিমাণ মতো, খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, মিষ্টিটাও বেশ কিছুটা দিতে হবে। দিয়ে এইভাবে করে খিচুড়িটা আমার কিন্তু হয়ে গেছে। খিচুড়ি একদম কমপ্লিট। এইবার আমি বসাবো লাবড়া। এই লাবড়ার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর লাবড়াতে কিন্তু নারকেলটাকে আমি কুড়িয়ে দেবো। এখানেও আমি একটা গোটা নারকেল আমি কুড়িয়ে রেখেছি, কুড়িয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে সবজি বলতে বাজারে যত ধরনের সবজি আছে মোটামুটি সব সবজি দেওয়া হয়েছে এর মধ্যে। প্রায় 1 কেজি নতুন আলু আছে আর 1 কেজি 750 আছে কুমড়ো, 200 গ্রাম আছে শিম আর 2টো বড় বড় বেগুন আছে, 500 গাঁঠি আছে, ডাঁটা আছে, সরিষার ডাঁটা আছে প্রায় 500 মতো, সজনে ডাঁটা 500 আছে। আচ্ছা, মিষ্টি আলু আছে প্রায় 3টে। আর আপনার আর আছে পটল 500,
5খানা কাঁকরোল আছে। সব সবজি মোটামুটি দিয়ে আমি লাবড়াটা বানাচ্ছি। আর এখানে নারকেলটা ভাজা যেই হয়ে গেছে, এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করেছি। এখানেও আদা আছে প্রায় 100 গ্রাম, আর কাঁচা লঙ্কা আছে প্রায় 18-19টা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটাকে আমি কষাচ্ছি। কষিয়ে তারপরে আমি এক করে আমি এখানে দেবো। আর লাবড়ার মধ্যে আমি একটা বড় সাইজের একটা থোড় দিয়েছি। থোড় না দিলে কিন্তু লাবড়াটা ভালো লাগে না। একটা বড় একটা লম্বা বেশ সাইজের একটা থোড়, ওটাকে কচি থোড় পিস পিস করে কেটে আমি নিয়েছি। আর এইখানে প্রথমে সবজিগুলোর মধ্যে দেবো, আমি প্রথমেই দেবো এই মানে থোড় দেবো, আর কাঁকরোল, পটল, আলু এইগুলো দেবো। আর পরে দেবো আমি বেগুনটা আর কুমড়োটাও। বেগুন আর কুমড়ো কিন্তু আমি প্রথমেই দেবো না। আর এখানে বরবটিও দেওয়া আছে, 500 গ্রাম মতো বরবটি আছে। সব এইগুলো সবজিগুলো আমি একসঙ্গে এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মেশাবো। আর এখানে নুন হলুদটা পরিমাণ মতো দিতে হবে, সবজিটা বুঝেই দিতে হবে। আমার এখানে প্রায় বড় কড়াইয়ের 1 কড়াই আমার কিন্তু লাবড়া হয়েছে, বেশ অনেকটা পরিমাণ। এখানে বোঝা যাচ্ছে কিনা কত বড় কড়াই, কিন্তু মানে সামনাসামনি দেখলে বোঝা যাবে অনেকটা বড় কড়াই। সেই কড়াইয়ে কিন্তু আমি লাবড়াটা করছি। এই লাবড়াটা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে লক্ষ্মী পুজোয়। মানে লক্ষ্মী পুজোতে খিচুড়ি লাবড়া সত্যিই খুব ভালো লাগে। আর নিজে হাতে যদি ঠাকুরকে রান্না করে ঠাকুরের সামনে দেওয়া যায়, তার কিন্তু আনন্দটা একটু আলাদা। তাই আমি সব কিছুই নিজে হাতেই রান্না করেছি। রান্না করে আমি ঠাকুরের সামনে আমি কিন্তু এই ভোগটাকে আমি দিয়েছি। আমাদের বাড়িতে প্রতি বছরই এরকম ভোগ হয়, এরকম লাবড়া, খিচুড়ি, তারপর আরও অনেক কিছু হয়। সব কিছু তো দেখানো সম্ভব হয় না, দেখানো হয়ও নি। আমাদের লুচি হয়েছে, ফুলকপি আলুর তরকারি হয়েছে, সুজি হয়েছে, পায়েস হয়েছে, খই, নাড়ু, তিলের নাড়ু, সব কিছুই হয়েছে। আচ্ছা, আমার কিন্তু এই মশলাটার সঙ্গে আমি এই সবজিগুলোকে আমি কষাচ্ছি। কষিয়ে নাড়াচাড়া করে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেবো লবণ। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। 1 ফোঁটা কিন্তু জল দিতে হবে না এই লাবড়াটা রান্না করতে গিয়ে, একটুও লাগবে না জল। এটা চাপা দিয়ে দিলেই এই যে মানে জল, সবজির থেকে যে জলটা বেরোবে, সেই জলটা থেকেই কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো, এবং জল না দিলেই কিন্তু টেস্টটা আরও ভালো হবে। আর এখানে কিন্তু আগুনটা একটুও আমি কমাইনি, কারণ অনেকটা বড় কড়াই তো। এখানে আগুন কমালে একদমই তাহলে রান্না হবেই না, পুরো ফুল ফ্লেমেই রান্নাটা হয়েছে। আমার কিন্তু দেখুন কতটা মজে একদম কতটা হয়ে গেছে, কীরকম পুরো সব সিদ্ধ হয়ে গেছে। আর এখানেও কিন্তু আমি নামানোর সময় চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি দেবো। আর দিয়ে দেবো আমি একটা ভাজা মশলা করে রেখে দিয়েছি, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে, সেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু লাবড়াটা আমি করব। এইভাবে দর্শক বন্ধুরা, আপনারা সবাই এইভাবে ভোগের রান্নাটা করবেন, দেখবেন কত ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট, সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এটাই আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। আপনারা অবশ্যই প্রত্যেকেই সব কিছুই জানেন, তবুও আমি একটা রেসিপি শেয়ার করলাম। আপনারা অবশ্যই দেখবেন, দেখে কতটা ভালো লাগলো বা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। জানালে খুব আনন্দ পাবো, ভালো লাগবো। আপনাদের একটা কমেন্টে আমার এনার্জিও আসে রান্না করার, যে না নেক্সট আমি আর একটা রান্না করব, এরকম একটা মন থেকে আসে। তাই আপনাদের কমেন্টটা আমার কাছে ভীষণ জরুরি, এবং আপনারা পুরো রেসিপিটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর আপনারা অবশ্যই কমেন্টটা করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট। এইবার আমি এগুলো ঠাকুরের সামনে পরিবেশন করলে আমার কিন্তু মোটামুটি হয়ে যাবে। তা আপনাদের কাছে আশা করছি আপনারা অবশ্যই এইভাবে করে আপনারাও বাড়িতে ভোগ রান্না করে ঠাকুরকে দিন, দেখবেন মনে কতটা আনন্দ লাগে। অবশ্যই আপনারা দেন।